আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে সামনে বসে রেখে আলোচনা করেছিলেন জান্নাত জাহান্নামের কথা। আল্লাহর নবীজি সাহাবাদের দিকে চেয়ে তাকিয়ে দেখলেন আব্দুর রহমানের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বললেন, সাহাবা তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মাওলাও? আব্দুর রহমান হাত ওখানা জোড় করে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবীজি আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবা এই আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মাওলাও? নবী আমার সাহাবার চোখের পানি পড়া সহ্য করতে পারতেন না। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, সাহাবা তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মাওলাও? আব্দুর রহমান বলেন, নবী গো আজ 3 মাস হতে চলল আপনার দরবারে হাদিস কোরআন শেখাও। ওগো নবীজি আমার সাথে সব সাহাবারা অনেকগুলো কোরআনের আয়াত মুখস্থ করে নিয়েছে, অনেক আপনারা হাদিসের কথা মনে করেছেন নবী গো। আমি আপনার কাছে 3 মাস ধরে থাকলাম, ওগো নবীজি একটা হাদিস আমার মনে নাই। নবী আপনার দরবার থেকে কোরআন হাদিসের কথা শোনার পর আমি 1 ঘন্টা যদি দূরে চলে যাই, 1 ঘন্টা পর জিজ্ঞাসা করলে আর একটাও মনে থাকে না। অগর শুন, আমি এত চেষ্টা করি না, আমার একটা কথাও স্মরণে থাকে না, সব ভুলে যায়। নবী কেন ভুলে যায় আমি এই জন্য কান্না করছি। আমার বিশ্ব দরদি নবী কাদার বলেন, সাহাবা আমার নবী বলেন, সাহাবারাও আর কেউ কি তোমরা আছো আর এ আব্দুর রহমানের মতো তোমাদের কি ব্রেনটা কমা আছে বলো? কার হাদিস মুখস্থ থাকে নাও? সব সাহাবারা নবীজির দরবারে বাপজে বসে কেউ বাপজে কথা বলেন না, সবাই মিলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেইভাবে বলেন সেইভাবে আমাদের মুখস্থ হয়ে যায়। শুধু আব্দুর রহমান তিনি বসে বসে কাঁদান বর বলেন, আমার একটাও হাদিসও মুখস্থ নাই। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান আর দূরে বসে থেকো না, তুমি আমার কাছে চলে এসো। আব্দুর রহমান কাছে চলে এসে নবীজির দরবারে একেবারে নবীজির কাছে, রে বাবা নামাজের কায়দায় আল্লাহর নবীর সাহেব আব্দুর রহমান তিনি বসে বললেন। দরুদ নবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান তোমার বুঝি একটাও হাদিস মুখস্থ নাই? বলো হুজুর নাও। নবী আমার নিজে হাতে আব্দুর রহমানের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, ওরে সাহাবা আজ থেকে আর কান্না করা লাগবে না। আল্লাহর দরুদ নবীর মাথার পাগড়িখানা বাপজি রুমালটা খুলে নিয়ে নবী আমার নিচে রেখে দিও। বিশ্ব নবীজির আরবিতে বাপজি আমরা সকলেই জানি হাতটাকে হাত দুনো বলা হয়। নবী যে বাপজি হাতখানা এই শাহাদাত আঙুলটা দিয়ে বাবা বিশ্ব নবী এভাবে দুটো বাপজি দাগ টানিয়ে দিলেন নবীজির বরকতময় পাগড়িখানায়। আমরা জানি বাবা নবীজির পা থেকে বাপজি মাথা পর্যন্ত গোটা দেহখানা বরকতে ভরা ছিল, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, আমরা তাকে দেখলাম বিশ্ব দরদি নবী আমার রুমালে দুটো দাগ টানিয়ে দিয়ে বললেন, ওরে আব্দুর রহমান আর কান্না করো না রে সাহাবা, তোমার চোখের পানি পড়া আমি রাসূল পয়গম্বর সহ্য করতে পারি না। এই রুমালটা নাও, রুমালটা পাগড়িটা নিয়ে তুমি একটু বুকের সাথে জড়ে ধরাও। আব্দুর রহমান বুকের সাথে জড়ে ধরলেন, আবেগে থাকতে না পেরে রুমালখানা পাগড়িখানা নিয়ে বাপজি গালে মুখে বাপজি একটু বলে নিলেন। আব্দুর রহমান বলেন, আমি বুলানোর পর রসুলকে দিয়ে দিলাম। আব্দুর রহমান বলেন, খোদার কসম কেন বলে ওই দিন থেকে নিয়ে ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত নবীর একটা কথা আমি ভুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে আব্দুর রহমান বিশ্ব নবী তাকে আবু হুরায়রা বলেছিলেন। আমরা অনেকেই জানি যে আব্দুর রহমান এই ভদ্রলোক রসুলের সাহাবা, উনি বিড়াল পুষতেন, বিড়ালকে ভালোবাসতেন।
তাই নবীজি বলেছিলেন, এই আবু হুরাইরাও, বিড়ালের বাপ বলেছিলেন, অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না। এই আব্দুর রহমান, সারা পৃথিবীর বাপ যে আপনার মানুষ, আব্দুর রহমান বিন আউফি ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বাবা হাদিস পড়ে না, সবাই পড়ে, ওয়া নবী হুরাইরাতা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জানেন যে রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়ে এই আবু হুরায়রা বলেছে, এই নামটা আর বাতিল করা যাবে না। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী যেমন তার আপন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলতেন, এই আলী আমার আল্লাহর বাগ, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী সিংহ বলে ডাকতেন, যে আমার চাচা আমির হামজা, উনি আল্লাহর সিংহ। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজা নবীজির চাচা, আর এই দুই হাতে দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই এই আমির হামজাকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম, নবী এইভাবে বাপজি ইমানদার আর বেঈমান বলে বাপজি 11টা মানুষের নাম লাকাব দিয়েছিলেন। তার মধ্যে থেকে আবু জেহেলের একটা বেঈমান তার নাম দিয়েছিল। এই আবু জেহেল সে সময় শিক্ষিত ব্যক্তি ছিল, কিন্তু রাসূলুল্লাহকে বাপজি পূর্ণাঙ্গভাবে নয়, কোনো দিক দিয়ে মানেনি নবীকে। আমার বিশ্ব নবী চরম বিরোধিতা করেছিল, কেতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাপজি এত পেরেশানির মধ্যে ফেলেছিল। এই আবু জেহেল বেঈমান রসুলের কলেমার দাওয়াত দেওয়া দেখে বিশ্ব নবীর 3 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, গোটা মক্কার অলিগলিতে বাপজি মানুষ সবাই সমালোচনা করছে নবীর বিরুদ্ধে। সবাই বলছে, আব্দুল্লাহ যাকে আমরা আল আমিন বলে ডাকতাম, আমার রসুলকে মক্কার লোকেরা নবীর নাম ধরে খুব কমই ডাকতে। মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম বলে ডাকতো না, ওরা ডাকতো আল আমিন, সত্যবাদী নবী। ওরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহর ছেলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী কলেমার দাওয়াত দিতে লেগেছেন 40 বছর বয়সে, কোরআন নাজিল হওয়ার পরে। মক্কার অলিগলিতে বাপজি প্রতিটা জায়গায় রসুলের বিরোধীমূলক বাপজি কথা আলোচনা হয়েছে। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীকে বারণ করলো যে আগামী কাল থেকে কলেমার দাওয়াত দিও না। নবীজি বারণ করে নাই, নবীজি বাপজি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, আবু জেহেল বারণ করলো রসুলকে। এমনকি তারা মারতে পর্যন্ত বাপজি তারা দ্বিধাবোধ করেনি। একেবারে 3 দিনকার সময় আবু জেহেল বেঈমান বাড়িতে এসে তার বিবিকে বলল, বিবি রে, দেখো তিনি বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা, আমাদের ঘরের দিকে কেউ উকি মারছে কি দেখো। আবু জেহেলের অর্ধাঙ্গিনী বিবি ঘরের বাইরে গিয়ে চারিদিকে লক্ষ্য করে দেখলো কেউ নেই। এসে বলল, গো প্রাণের স্বামী, বাড়ির বাইরে কেউ নেই। বলে কেউ নেই, বলে না, বলে বিবি দরজাটা বন্ধ করে দাও। ঘরের দরজাটা বাপজি বন্ধ করে দেওয়া হলো। আবু জেহেল বেঈমান আগুনাতে তাকে দেখলো ছোট ছোট বাপজি কাকর, যাকে আমরা কুচেলি পাথর বলি। আবু জেহেল 11টা পাথরকে বাপজি 1 2 3 4 করে গনে নিল। গনে হাতের ভিতরে বাপজি ভরে মুঠ বেঁধে নি, পাঞ্জাবির ভিতরে এইভাবে হাতটা ভরে নি। বেঈমান আবু জেহেল বাপজি মক্কা নগরে চলে গেল। রাসূলুল্লাহ কোথায় আছে? মানুষকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? লোকে বলল, সামনে যাও দেখতে পাবো। আপনাদের যেমন বাপজি বাসুদেব খালি যেমন মোড় একটা জায়গা বাজার, এই রকম মক্কা নগরে বাপজি একটা মোড় জায়গাতে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আবু জেহেল কাছে গিয়ে বলল, এই ভাতিজা, এই তুমি তো 3 দিন থেকে কলেমার দাওয়াত দিচ্ছ, নবুয়তে দাবি করেছো। বলেছে, আচ্ছা হ্যাঁ, আল্লাহ আমাকে পয়গম্বর রাসূল করে পাঠিয়েছে দুনিয়ায়। এতদিন নবী ছিলাম আপনারা জানতেন না, আমিও জানতাম না।
এই আজ 3 দিন হলো 40 বছর বয়স হয়েছে আমার। গারে হিরাতে কোরআনটা আমার উপরে নাজিল হয়েছে। আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, প্রকাশ হয়ে গিয়েছে আমি নবিতা। আপনারা আমাকে মেনে নেন। আবু সেহেল ডাক দিয়ে বলল, এখানে তো মানুষ অনেকই রয়েছে। বলে হ্যাঁ। বলে ভাতিজাও, আমার এই হাতের ভিতর কি আছে বলতে পারবা? বিশ্বনবী বললেন, চাচা আপনার হাতের ভিতর কি আছে আল্লাহ বলালে ওটা বলে দিতে পারবো। আপনি নাম শুনবেন না, আপনার হাতে যা আছে ওতে কলেমা পড়বে সেটা শুনতে চান। আবু জেহেল জানে যে কলেমা পড়লি তো রাসূলুল্লাহকে সাক্ষী দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি যে একমাত্র আল্লাহ আমাদের, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর এক জায়গায় এসেছে আব্দুহু রাসূলুহু, আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু জেহেল চিন্তা করলো যে আমি তো পাথর নিয়ে এসেছি, আর পাথর নিয়ে কি কথা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তা আবু জেহেল বলে, দেখি তিনি কথা বলে কিনা। বলে ভাতিজা, তাহলে তুমি মুখ দিয়ে বলার আগে আমার হাতে যা আছে তা দিয়ে বলতে বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু ইশারা করেছিল, বাবা আমার নবীজিকে আল্লাহ এত পার করে পাঠিয়েছিলেন, সারা পৃথিবীর মধ্যে এমন একজন পাওয়ারফুল নবী পেয়েছি আমরা। বাবা, যে নবী দুনিয়ার বুক থেকে বাপকে দাঁড়িয়ে শুধু আঙুলের ইশারা করেছেন চন্দ্রকে চাঁদকে, নবীজের জমিনের থেকে বাপজি দাঁড়িয়ে শুধু আঙুলের ইশারা করা বাপজি করতে দেরে সাথে সাথে বাপজি চাঁদ 2 টুকরো হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমার, নবীজি শুধু ইশারা করেছেন আর পাথর থেকে বাপজি আপনার আবু জেহেলের হাতের ভেতর থেকেও সাথে সাথে বাপজি পড়তে লাগলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে পড়ুন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল যে সর্বনাশ, হে সামান্য হাতে পাথরও কথা বলেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় জাদুঘর। আমার বিশ্ব নবী বলেন, চাচা বিশ্বাস হলো আমি নবী রসুলতা? আবু জেহেল আর কিছু বলল না, সোজা ঘুরে চলে গেল বাড়ি। বাড়িতে যাওয়ার পর বাপজি দেখলো যে সূর্য কখন ডুববে। সূর্য যাহাতে বাপজি পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। আবু জেহেল অমনি রাত্রিবেলা বেরিয়ে পড়লো উদবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ানের কাছে। এরা কুখ্যাত বাপজি 5 বেঈমান একত্রিত হয়েছে। বেঈমান আবু জেহেল, উদবা সাইবা এরা সবাই মিলে বাপজি ওখানেই রয়েছে। ডাক দিয়ে বলছে, ভাই রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভাতিজাকে, তোমাদেরও তো অনেকের ভাতিজা হয়। আল্লাহ রসুলের বাপজি আপন একটা চাচা ছিল, তার নাম ছিল বাপজি আবু লাহাব। নাম শোনেন নাই? সূরা লাহাব বলে বাপজি একটা কোরআন শরীফে তা আল্লাহ সূরাই পাঠিয়ে দিয়েছে। এই আবু লাহাব নবীজির আপন চাচা। এই বেঈমান ও রাত্রিবেলা সেখানে ছিল। এই আবু জেহেল, উদবা সাইবা আবু সুফিয়ানদের সাথে। আমরা সকলেই জানি নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। নবীজির চাচারা 10টা ভাই। তার মধ্যে থেকে বাপজি কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। নবীজির কয়েকটা চাচার মধ্যে ইমানদারের মধ্যে চাচা ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা। নবীজির আমির হামজা, উনিও নবীজির আপন চাচাও। এরা ছিল প্রকাশ্য ইমানদার।
আর নবীজির বাপজি যে দুশ্মন বেঈমান ছিল চাচা, তার মধ্যে থেকে আমরা জানি দুটো চাচা ছিল বেঈমান। একটা চাচার নাম ছিল বাপজি আবু লাহাব, এ প্রকাশ্য দুশমন। আর একটা নবীজির বাপজি চাচা ছিল বেঈমান, তার নাম কেতাবে লিখেছে আবু তলিব। এ নাম অনেকেই শুনেছেন আপনারা। এই আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সে ভালোবাসতো কি বাসতো না? কথা বলে, নবীকে ভালোবাসতো। এই লোকটা আবু তালিব লোকটা মৃত্যুর পর সে কিন্তু জাহান্নামে গিয়েছে। ও যে জাহান্নামে যাবে তা আল্লাহ আবু তালিব ইন্তেকাল করার পরই আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার বিশ্ব নবীর চাচা যখন আবু তালিব যখন ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, নবী বলেছিলেন চাচা একটি বার কলেমা পড়ে আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম যেদিন হবে সেই দিন আমি আল্লাহকে একটু বলতে পারবো, আল্লাহ আমার চাচা একবার কলেমা পড়েছিল, তুমি ওকে মাফ করে দিয়ে জান্নাতে দাও। আবু তালিব আঙুল দিয়ে দেখাচ্ছিল, ভাতিজা ওই দেখ আবু জেহেলের লোক বসে আছে। আর আবু জেহেল আবু তালিব মৃত্যুর 15 দিন আগ থেকে রাত দিন 24 ঘন্টা দুটো করে বেঈমানকে বসে রাখতো আবু তালিবের পাশে, যেন কোনো সময় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়ে। রসুল যখনই চাপ দিয়ে বলতেন চাচা কলেমা পড়ুন, চাচা আপনার আমি ভাতিজা, আপনি আবার চাচা একবার পড়ে। আর অমনি বলতেন ভাতিজা ওই দেখ আবু জেহেলের লোক, এই সময় যদি আমি কলেমা পড়ে যদি মারা যায় লোকেরা বলবে যে আবু তালিব তার বাপ দাদার ধর্মকে অপমান করেছে। সে মৃত্যুর ভয় মনে হয় তার ভাতিজার কলেমাটাকে পড়ে নিয়েছে। এটা একটা মান সম্মানের ব্যাপার। ভাতিজা আমি মৃত্যুবরণ করব তাও ভালো, বাপরে আমি তোর কলেমা পড়বো না, কিন্তু আমি তোকে তো ভালোবাসি। যখনই মারা গেল রাসূল এত কাঁদলে রব্বুল আলামিন জিবরিলের মারফতে বললেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ রসুলকে বললেন জিবরিল আলাইহিস সালাম, হে রসুল আপনি হেদায়েতের মালিক নন, আপনি পথ পদার্শক, আপনি দেখান কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, কাকে কোন দিকে নিয়ে যাবে সেটা আল্লাহর ব্যাপার। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর কোনো বেটা নাই তাকে বাপজি গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি হেদায়েত বানাতে পারবে। আমরা জানি রাসূলুল্লাহ আবু জেহেল আর উমারের জন্য দোয়া করেছিলেন। আবু জেহেল ঈমান আনলো না, উমার ঈমান আনলেন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি কাঁদবেন না, আপনার চাচাকে আপনি যথেষ্ট তাকে বুঝিয়েছেন যে এটা ভালো রাস্তা এটা খারাপের রাস্তা, আপনার চাচা ভালোটাকে গ্রহণ করেনি, ও মৃত্যুর পর জাহান্নামে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বলার উদ্দেশ্য এই নবীজির চাচা আবু তালিব আর আবু লাহাব প্রকাশ্য নবীর দুশমন ছিল। নবীকে মার ধর প্রকাশ্য বাপজি আবু লাহাব বলতো। আর আমার বিশ্ব নবীর আপন চাচা আর একটা আবু তালিব এ রসুলের প্রকাশ্য দুশমনি করেনি, বরঞ্চ নবীকে ভালোবেসেছিল। কেমন ভালোবেসেছিল কেতাবে লিখেছে, সেরাতে হালবিয়া বলে একটি কেতাব রাসূলুল্লাহর জীবনী উলামে দেওবন্দের লেখা, তাতে এসেছে নবীজির চাচা আবু তালিব নবীকে কেমন ভালোবাসতো। নবীর পবিত্র জবানে বলেছেন আমার আবু বকর বাদ দিয়ে পৃথিবীতে সব উম্মাতের ভালোবাসা যদি এক পালে রাখা হয় আমার চাচা আবু তালিবের মতো ভালোবাসা এরকম দিতে পারবে না আমাকে। বাপজি কেমন ভালোবাসতো কেতাবে লিখেছে রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে নবীজি 1 2 3 4 করে বাপজি 14 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, 14 দিন চলছে রানিং, একেবারে শুরু জামানা। সমস্ত জায়গায় বাপজি তারা আল্লাহ রসুলকে চিনে না,
নবীর বিরোধীমূলক কথা বলে বেড়ায়। আমার বিশ্বনবী বাপজি মক্কা নগরে আর 10টা লোকের সামনে দিনের দাওয়াত দিছিলেন। সবাই তারা গরিব মানুষ ছিল, খুব হাই ফ্যামিলি ঘরের ছেলে মানুষ ছিল না তারা। আমার বিশ্বনবীর কথাগুলো তারা মন দিয়ে শুনছিল। আর আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই 5টা মুরল বাপজি নেতা, কুখ্যাত বেঈমান, এরা সোজা গিয়ে আমার বিশ্বনবীর কাছে গিয়ে বাপজি রসুলের গলাতে ধাক্কা দিয়ে রসুলকে ফেলে দিল। নবীজি হুড়বুড় করে পড়ে গেলেন। আরবে তো বাপজি একই তো পাহাড়ি এলাকা। আমার বিশ্বনবীর পাথরে বাপজি মাথাটা পড়ে গিয়ে এত জোরে ধাক্কা দিয়েছে, নবী ঝুল সামলাতে পারলেন না। কপালটা ফেটে বাপজি একটু ফুলে রক্ত বেড়ে গেল। আমার রসুল কেঁদে বললেন, চাচা আমি তো আপনার কাছে কোনো অন্যায় করিনি, এদেরকে আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম, আর আপনি এসে আমার গলায় ধাক্কা দিয়ে আপনি ফেলে দিলেন। আবু জেহেল চিৎকার করে চোখগুলোকে মোটা মোটা করে বলল, এই ভাতিজা, এই আজ তোকে সাবধান করে দিছি, এর আগেও বলেছি, আজ লাস্ট, তোকে সাবধান করে দিছে, আগামীকাল থেকে যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিস, এই কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করিস, তাহলে আমরা তোকে মারতে বাধ্য হব, আর এর চেয়ে বেশি মারব। আল্লাহ রসুলকে আবার গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। নবী চলে গেলে তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেনি। তখন আবু জেহেলের দলেরই লোক আমার বিশ্বনবী কালতে কালতে চলে গেলেন। আর ওই সময়তেই রসুলুল্লাহর এই আপন চাচা আবু তালিব লোকটা, ও যাচ্ছিল মক্কা নগরে। উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু জেহেলকে দেখে আবু তালিব বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার? সব মোড়লগুলোকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ডাক দিয়ে বলল, আমরা একটা কাজে এসেছিলাম। আবু তালিবকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকে তোমার ভাতিজার গায়ে আমরা বেশি করে হাত তুলে দেয়। বলে, কি হয়েছে আমার ভাতিজার? বলে, তুমি জানো না? আবু তালিব বলল, তা তো জানি, আজ 14 দিন থেকে আমার ভাতিজা কলমার দাওয়াত দিছে। আবু তালিব বলল, ভাই আবু জেহেল, আমি তো আমার ভাতিজার দিনকে মানি না, আমি তাকে ছোট থেকে মানুষ করেছি, আমি তো তার কথার উপর আমল করি না, আমি আমার বাপদাদা ধর্মের উপরে আমি অটুট হয়ে আছি, আমি বাপদাদা ধর্মকে আমি ত্যাগ করিনি। আবু জেহেল বলল, তা জানি ভাই, তুমি আমার দলেরই মানুষ। আবু তালিব কুরাইশ বংশের একজন তাবড় নেতা সে সময়। যেমন আবু জেহেল এক গোত্রের নেতা ছিল, আবু সুফিয়ান আর এক গোত্রের নেতা, উতবা, সাইবা, ওরা যে বাপজি এক একটা গোত্রের নেতা। অনুরূপভাবে আবু তালিব ও কুরাইশ বংশের বড় নেতা। আবু তালিব বলল, ভাই আমি জানি তুমি জীবনে মৃত্যু পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করবে না, এটা আমার জানা আছে ভালো। বলে, তাহলে তুমি আমাকে কেন কথা বলছো? ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে লক্ষ্য করে মারি নাই বেশি, তোমার ভাতিজাকে রাত্রিবেলা আজকে বারণ করে দেবা, আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। ভাই আবু তালিব, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আমাদের বাপদাদার বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে আমরা মক্কা নগরে যত নেতা আছি সবাই মিলে আমাদের মোড়লদের তরফ থেকে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে, কি সেগুলো? বলে, 1 নাম্বার, তোমার ভাতিজাকে আবু জেহেলের চেয়ে সম্মান দেওয়া হবে, গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, মক্কা নগরের সবচেয়ে বড় খাজুরের বাগান, যেটা চাইবে সেটা স্বেচ্ছায় সে বড় বাগানটাই দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। এই 3টা জিনিস যদি পায়, তোমার ভাতিজার আর কিসের দরকার, কিসের অভাব? বলে, তা ঠিক বলেছো ভাই, আশা করি আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে না। আবু তালিব বাড়ি চলে গেল।
রাসূলুল্লাহ ওইদিকে কলেমার দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ বাড়িতে গিয়েছে। রাসূলের কপালটা ফেটে গিয়েছে। খাদিজার কাছে বর্ণনা করছে, খাদিজা গরম পানি দিয়ে বাপজি ন্যাকড়া ভিজে নবী রক্তগুলোকে বাপজি ধুয়ে দিচ্ছে। রাসূলের কপালে চুমা দিয়ে বলছেন, ওগো রাসূল, ওরা যদি চিনতো যে আপনি আখিরি জামানার সত্যিকারের রাসূল, ওরা আপনাকে মারতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আপনাকে চিনে না। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তো কোনো তাদের অন্যায় করি না, কিন্তু তবু তারা আমাকে মারে। আমি যে রাস্তা দিয়ে যাই, ওই দেশের বড় বড় নেতারা লেলিয়ে দেয় বাচ্চা ছেলেদেরকে, তারা আমাকে মারে। ছোট ছোট বাচ্চা ছেলে হুই করে তারা দৌড়ে এসে নোংরা দেয় গায়ে। খাদিজা বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছে, ওরা চিনে না আপনাকে, ওরা অবুঝ, ওরা যদি চিনতো আপনাকে মারতো না নবী। আপনি কাঁদবেন না। আমি আমার চাচা ওয়ারকা বিন নওফিলের কাছে আমি তাওরাত জুবুর পড়েছি। আপনার পূর্বে নবী রাসূল যারা এসেছিলেন তার কওমরা তাদেরকে এইভাবে ধরে ধরে তাদেরকেও শাস্তি দিয়েছিল, তাদেরকেও মেরেছে। আমার রাসূল ফুপড়ে ফুপড়ে কাঁদছে। আবু তালিব বাড়িতে এসে তার অর্ধাঙ্গিনী বিবিকে বলল, বিবি একটা বাসনে দুটো মানুষের খাবার করলো। বলে কেন? বলে অনেক দিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি রে বিবি। আজ বড় তামান্না বলে, আমি আমার বিবিকে ডাক দিয়ে বলছি, বিবি তুমি বাসনে খাবার খোলো, আমার ভাতিজাকে নিয়ে খাবার খাবে, একই বাসনে দুই বাব্বাটা খাবার খাবো। তাই বলে হ্যাঁ। আবু তালিবের অর্ধাঙ্গিনী বিবি একটা বাসনে দুটো মানুষের খাবার খুলেছি। খাবার খুলে বাবজি, আমার বিশ্ব নবী বাবজি ঘরে আছে, পাশের ঘরে। আবু তালিব ডাক দিয়েছে, ভাতি যাও, ও ভাতি যাও। বিশ্ব রাসূল শোনার সাথে হাতে এসে বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমার বিশ্ব নবী দরদি নবী রাসূলের চাচার কাছে দাঁড়ালে, সামনে দেখছেন খাবারের বাসন। ডাক দিয়ে বলল, আবু তালিব, ওগো ভাতি যাও, খাবার খেতে বসো। নবী বসে পড়লেন সামনে, আবু তালিবে বসে পড়ল। আবু তালিব বলে মনে চিন্তা করছে, আমি খাবার খাওয়ার আগে কি কথাটা বলবো না খাবার খাওয়ার পরে বলবো। একজন বেঈমান আবু তালিব, সে চিন্তা করলো না, খাবার খাওয়ার আগে কথাটা বলা যাবে না। যদি বলি আমার ভাতিজা যদি একটু আঘাত পেয়ে যায়, হয়তো দুঃখ করে হয় তার খাবার খাবে না। ভাতিজা যদি খাবার না খায়, আমি যে তার চাচা, সারা রাত বিছানায় ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব চিন্তা করলো খাবার খাওয়ার পরে বলবো। এখান থেকে বাবজি আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা এখানে অনেক বাবজি ছেলের বাবা বসে আছে, আমাদের সন্তানরা অনেক সময় ভুল করে ফেলে। এ তো ছোট ছেলে, 10 বছর 12 বছর 15 বছরের সন্তান। ছেলে কোনো কাজ ভুল করলে আমরা তাকে গলায় ধাক্কা দিয়ে, বাবজি অনেক গার্জেন আছে বাপ, তার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, বলে আর বাড়িতে ঢুকবি না, খেতে পাবি না। বাচ্চার মাকে বলে, তোমায় যদি আমার বেটাকে খেতে দাও তাহলে তোমার ভাগ্যে কষ্ট আছে। কিন্তু মা সহ্য করতে পারে না। বাপ খেয়ে হয়তো পাড়ার দিকে গিয়েছে, রাত্রি হয়েছে, মা ঘুমাতে বাপজি পারে নাই, সন্তান বাইরে বাপে তার স্বামী বের করে দিয়েছে। সন্তানকে লুক করে ডেকে নিয়ে এসে বাপজি রান্নাঘরে নিয়ে গিয়ে লুক করে খাবার খেতে দেয়। খাবার হয়তো ছেলে বাপজি খেতে বসেছে, 2-3 বার লুকমা দেওয়া হয়েছে, আর অমনি বাপ ঢুকে গিয়েছে। বাপ ঢুকে দেখেছে যে ছেলেকে বের করে দিচ্ছে তার পাতে খাবার, আবার চিৎকার করে বলে, কে খাবার কে দিল? ছেলেতে বাপের মুখের দিকে তাকায়, বাপে বাপজি অনেক অবুঝ বাপ, খাবারের বাসনটা কেড়ে নেয়, খেতে দেয় না। ছেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সকালবেলায় শোনা যায় ছেলেটা হয় গাছ থেকে বাপজি গলাতে দড়ি দিয়ে ঝুলে মারা গিয়েছে, নালে বিষ খেয়ে বাপজি বাচ্চাটা মারা গিয়েছে। এরকম ঘটনা ঘটে বলুন, অনেক ঘটে। এই জন্য বাপজি সন্তানকে খেতে বসলে ওই সময় আঘাতজনক কথা বলবেন না।
খাবার খেয়ে নে। একজন বেঈমান আবু তালিব সে চিন্তা করলো ভাতিজাকে আগে বলা যাবে না, খাবারটা খেয়ে নিবে তারপরে বলবো।